আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার শীতের ভিতরে আসলে ভেড়াদের অবস্থা কেমন হয়। আসলে আপনারা জানেন, ছাগল বা ভেড়া একটু ঠান্ডা পেলেই তারা কিন্তু কাশি বা সর্দি এই জনিত সমস্যাগুলি তাদের হরহামেশাই লেগে থাকে। তো বিশেষ করে আমি ভেড়ার একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে তাদেরকে একটু ঠান্ডা লাগলেই তাদের কিন্তু সর্দি এবং কাশি এই দুইটা জিনিস মারাত্মক লেভেলের ধারণ করে। তো এটা থেকে বাঁচার উপায় কি? তো এটা থেকে বাঁচার উপায় হচ্ছে যে আপনাকে সবসময় চেষ্টা রাখতে হবে যে কোনো মতেই যেন তাদেরকে ঠান্ডা না লাগে। আর বিশেষ করে আমাদের দেশের আবহাওয়া দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হয়ে থাকে। কোথাও একেবারে ঘন কুয়াশা, কোথাও একটু রোদ আছে, আবার কুয়াশাও আছে। এরকম এক একটা জায়গায় এক এক রকম আসলে আবহাওয়া হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আসলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন ঠান্ডা না লাগে। আর ঠান্ডাটা শীতের সময় তো একটু লাগতেই পারে, এটাই স্বাভাবিক। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা পারলে সপ্তাহে বা কিছুদিন পর পর আপনারা নাপা এবং অ্যান্টাসিড প্লাস এই দুইটা খাওয়াতে পারেন। যেহেতু কাশি হলে আমি দেখেছি যে গতবার আমার ভেড়াদের যখন কাশি হয়েছিল তখন আমি তাদেরকে সিরাপ খাইয়েছিলাম। তো আসলে সেটার প্রেক্ষিতে আসলে কোনো কাজই হয়নি, ঠিক আছে? তো অনেকেই সিরাপ এরকম খাইয়ে থাকেন, তো আসলে সেটা কোনো কাজই আসে না। আর বিশেষ করে হচ্ছে তাদের ভেতরে এই ঠান্ডা লাগার কারণে যে জ্বর যে ভেতরে যেটা থাকে সেটাই কিন্তু একটা বড় এফেক্ট ফেলে শরীরের ভিতর। তো এই জন্য এই জ্বরকে নিরাময় করার জন্য যে আপনার প্রাথমিক চিকিৎসা হচ্ছে আপনি তাদেরকে নাপা এরপরে অ্যান্টাসিড প্লাস এই দুইটা কিন্তু খাওয়াতে পারেন, ঠিক আছে? তাহলে দেখা যাবে যে ঠান্ডাজনিত সমস্যা যেটা এটা আসলে অনেকটাই কমে আসবে। তার কারণ হচ্ছে কি আর আপনার বিশেষ করে সর্দি এবং সর্দি কাশি তেমন কোনো সমস্যা হবে না। দেখা যায় এমন পর্যায়ে যে কাশি শুরু হয়ে যায় আর সর্দিটা লেগে থাকে, হ্যাঁ, আসলে দেখে নিজেকেও খারাপ লাগে যখন তারা কাশে আর কি। তো এই জন্য আমি বলবো যে আসলে ভেতরে থেকে সমস্যাটা দূর করতে হবে। তাদের ভেতরে যেন কোনো জ্বর না থাকে। যদি জ্বর থাকে তাহলে কিন্তু সেটা মরে যাবারও কিন্তু সম্ভাবনা থাকে, ঠিক আছে? যেটা আমি গতবার আমি দেখেছি যে আসলে আমি কিছু আমার চিকিৎসার ক্ষেত্রে ভুল ছিল। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি কয়েকটা বাচ্চা কিন্তু হারিয়েছি, অর্থাৎ মারা গিয়েছে। তো এইবার কিন্তু আমি দেখেছি আরেকটা বিশেষ করে কথা হচ্ছে যে আপনার শীতের ভিতর কখনোই গোসল করাবেন না। যত ময়লা তাদের শরীরে লেগে থাকুক না কেন, এই শীতের ভিতর কখনোই গোসল করাবেন না। যদি গোসল করান, এমনিতে তো যে ঠান্ডাটা লেগেছে, সর্দি কাশিতে এমনি হালকা রয়েছি, সেটা কিন্তু আরও মারাত্মক লেভেলের আকার ধারণ করবে। তো এই জন্য কোনো ক্রমে শীতের ভিতরে গোসল করানো যাবে না। শীত বের হয়ে যাক, এরপরে আপনার যখন গরমের আঁশ পড়ে যাবে ঠিক সে সময় আপনি গোসল করাতে পারেন। আর এই মুহূর্তে কিন্তু গোসল কখনোই করানো যাবে না, এই ভুল কখনো করবেন না। তাহলে কিন্তু বড় ধরনের একটা সমস্যায় আপনি পড়তে পারেন। তো প্রিয় দর্শক, আসলে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে শীতের ভিতরে ঠান্ডা লাগবে, এটা স্বাভাবিক। তবে আপনি আপ্রাণ চেষ্টা করবেন যাতে ঠান্ডাটা খুব কম লাগে, অর্থাৎ যেভাবে হোক আপনি চেষ্টা করবেন আপনার মতো করে যে ঠান্ডা থেকে তাদেরকে কিভাবে বাঁচানো যায়, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আপনারা যদি এভাবে চেষ্টা করেন ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। তো আজকের মতো এই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।